নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ রিচ ফ্রুট কেকের রেসিপি শেয়ার করছি। এই কেকের মধ্যে ডিম, মাখন, এসেন্স, চিনি এইগুলোর ব্যবহার করা হয়নি। কিভাবে তৈরি করলে কেকটা ভেতর থেকে এত স্পঞ্জি হবে আর বাইরেটা চারিদিক দিয়ে সমানভাবে ফুলে উঠবে তারই সহজ পদ্ধতি শেয়ার করেছি। ভিডিওটা ভালো করে ফলো করলে আপনারাও বাড়িতে এরম সুস্বাদু কেক তৈরি করতে পারবেন। আর আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে কেকের রেসিপিটি দেখে নেওয়া যাক। কেক তৈরি করার জন্য আমি যেহেতু চিনির ব্যবহার করছি না, তাই এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি গুড় দিয়ে গুড়টাকে একটু গলিয়ে নেব। তো এখানে আমি নলের গুড়ের ব্যবহার করছি। যেই বাটি বা কাপ মাপ করে আমরা জিনিস নেব সেই বাটি মাপ করেই এখানে আমি হাফ বাটির মতো নিয়ে নিয়েছি গুড়। গুড়টাকে একটু ছোট ঘষুরির সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছিলাম। এবার আমি গুড়টাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট চায়ের কাপের হাফ কাপের মতো জল। জলটা দিয়ে গুড়টাকে ভালো করে একটু গরম করে নিতে হবে। মোটামুটি 2-3 মিনিটের মধ্যেই গুড়টা ভালো করে গরম হয়ে যাবে। তারপর আঁচটা কমিয়ে রেখেই এর মধ্যে আমরা যেই ফ্রুটসগুলো দেবো, নাটসগুলো দেবো, সেইগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এই গলানো গুড়ের মধ্যে দিয়েছি চেরি, একটু মোরাব্বা দিয়েছি, কিশমিশ আছে, কাজু আছে, চিনে বাদাম, টুটি ফ্রুটি, এই সব কিছু দিয়ে ভালো করে আমি মিক্স করে নিচ্ছি। আঁচটা একদম কমানো থাকবে। এই কমানো আঁচের মধ্যেই মোটামুটি 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে। এতে করে এই সব কিছু সুন্দরভাবে ফুলে উঠবে আর কেক তৈরি করার সময় টেস্টটাও ভালো হবে। অনেকের কাছে সময় কম থাকে, তাই এই পদ্ধতিতে করলে টেস্টটাও ভালো হবে আর সময়টাও কম লাগবে। আর যদি সময় থাকে তাহলে আপনারা চিনিটাকে ক্যারামেলাইজ করে নিয়ে বা গুড়টাকে ভালো করে গলিয়ে নিয়ে তার মধ্যে এটাকে 2-3 ঘন্টার জন্য এই সব কিছুকে ভিজিয়ে রাখতে পারেন। এবার কেক টিনটা আমি রেডি করে নেব। তার জন্য আমি একটা কাগজ কেক টিনের মাপ করেই কেটে নিয়েছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে, মানে অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রের মধ্যে কেক তৈরি করতে পারেন। যে কোনো শেপেরই হতে পারে। আমার কাছে কেক টিন আছে তাই এইটা ব্যবহার করছি। তো কেক টিনের মধ্যে আমি একটু সাদা তেল চারিদিক দিয়ে ব্রাশ করে নিয়ে যেই কাগজটা মাপ করে কেটে নিয়েছি গোল করে, সেটা বসিয়ে দিয়ে তার উপর থেকেও একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে নিলাম। এবার একটা পাত্রের মধ্যে আমরা গুড়ের মধ্যে যেই ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তার সাথে এর মধ্যে একটা কমলা লেবুর রস আমি বার করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার উপর থেকে একটা ছাঁকনি বসিয়ে নিয়ে এর মধ্যে 1 বাটি ময়দা উপর থেকে এইভাবে দিয়ে দিতে হবে। আমার একবারে ঢালতে যেহেতু অসুবিধা হচ্ছিল, যেহেতু ছাঁকনির সাইজটা ছোট আছে, তাই চামচের সাহায্যে দিলাম। ওপর থেকে আমি 2 চিমটের মতো এর মধ্যে দারচিনি আর জায়ফল গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তার সাথে 2 চিমটের মতো নুন দিয়েছি। এবার এই সব কিছুকে এইভাবে ভালো করে চেলে নিতে হবে। চেলে নেওয়ার পর এখানে শুধু জায়ফল আর যে দারচিনি আছে তার এক্সট্রা গুঁড়োটা আছে, তাই সেটা দিয়ে দিলাম। এটা মুখে পড়লে ভালো লাগবে খেতে। এবার এর মধ্যে যে বাটি মাপ করে ময়দা দিয়েছি সেই বাটি মাপ করেই আমি হাফ বাটি দিয়ে দিয়েছি সাদা তেল। এখানে বাদাম তেলের ব্যবহার করেছি আমি। আপনারা এখানে কিন্তু মাখনটা গলিয়ে নিয়েও দিতে পারেন। এবার এই সব কিছুকে ভালো করে মিক্স করে নিতে হবে। আজকে কেক তৈরি করার জন্য আমি কোনো রকম হুইস্কারের বা বিটারের ব্যবহার করছি না, তাই চামচের সাহায্যে এক একটা উপকরণ দিয়ে এটা মিক্স করে নিয়ে তারপর বাকি জিনিসগুলোকে অ্যাড করছি। তো এখানে ময়দাটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এর মধ্যে আমি 4 টেবিল চামচের মতো, মানে এই বাটি মাপ করে 1/4 বাটি আমি দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার। মিল্ক পাউডারটা দিয়েও এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। আর যদি মনে হয় যে ব্যাটারটা খুব টাইট হয়ে গেছে, তখন এর মধ্যে আমরা অল্প অল্প করে দুধ অ্যাড করে ব্যাটারটাকে একটু টাইট কনসিস্টেন্সিতেই তৈরি করব। ব্যাটারটা কিন্তু কোনো রকমভাবেই পাতলা করে তৈরি করলে হবে না। এই ফ্রুট কেকের ব্যাটার একটু টাইট হলেই কেকটা ভালোভাবে তৈরি হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা ঠিক এইভাবে আমাদের রেডি করতে হবে। এবার আমরা এর উপর থেকে দিয়ে দেব 1 চা চামচ বেকিং পাউডার আর দিয়ে দেব হাফ চা চামচ বেকিং সোডা। কেকের মধ্যে বেকিং পাউডার আর অল্প একটু বেকিং সোডা দিলে কেকটা সুন্দরভাবে ফুলেও আর ভেতরটা একদম সফট হয়। এই দুটোকে ভালো করে অ্যাক্টিভেট করার জন্য এর মধ্যে 1 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি ভিনিগার। ভিনিগারটা দেওয়ার পর চামচের সাহায্যে আলতো আলতো করে এটাকে মিক্স করতে হবে। খুব বেশি করে ফ্যাটালে কিন্তু চলবে না। এইভাবে আলতো আলতো করে এটা মিক্স করে নেব। আর আমরা যখন কেকের ব্যাটারটা তৈরি করব সেই সময় আমরা আগে থেকে একটা পাত্র, যার মধ্যে আমরা কেকটা বেক করব,
সেটাকে গরম করে নিতে হবে। মোটামুটি 10-15 মিনিটের মতো সেটাকে ভালো করে প্রিহিট করে নিতে হবে। এখন কেকের টিনের মধ্যে আমি যে ব্যাটারটা ছিল সেটা দিয়ে দিলাম। ভালো করে দেওয়ার পর একটু ট্যাপ করে নিতে হবে যাতে চারিদিক দিয়ে সমানভাবে ব্যাটারটা সেট হয়ে যায়। ওপর থেকে এটাকে একটু ভালো করে সাজিয়ে নিতে হবে। তো আমি এইভাবে একটু চারিদিক দিয়ে চেরি ছড়িয়ে দিলাম, একটু কাজু দিয়ে দিচ্ছি, এবার একটু কিশমিশ বা পছন্দসই যা যা নাটস আছে, ফ্রুটস আছে, সেগুলো দিয়ে আপনারা সুন্দর করে সাজিয়ে নিতে পারেন। আর দেখতেই পাচ্ছেন ব্যাটারটা একদম টাইট আছে, তাই সুন্দরভাবে এগুলো বসে গেছে। আরেকদিকে আমাদের কেক বেক করার পাত্রটাও গরম হয়ে গেছে। আমি এখানে 10 মিনিটের জন্য একদম কমানো আছে কড়াইটাকে ভালো করে গরম করে নিয়েছি। আর পুরনো কড়াই ব্যবহার করলে এটা পুড়ে যাওয়ার কোনো চান্স থাকে না। এবার কেক টিনটা বসিয়ে দিয়ে প্রথম 5 মিনিট হাই ফ্লেমে রাখবো, তারপর আঁচটা একদম কমিয়ে দিয়ে আরও 40 মিনিটের মতো এটাকে আমরা বেক করে নেব। 35 মিনিট পর আমি এটাকে একবার চেক করেছিলাম, তখন এটা কিছুটা বাকি ছিল বেক হওয়ার, তাই আরও 10 মিনিটের মতো এটাকে আমি বেক করেছি। এবার আমি আরেকবার এটা চেক করে দেখিয়ে দিচ্ছি। এরকম বড় টুথপিক বা ছুরির সাহায্যে আপনারা চেক করে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন ভেতরের দিকটা একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে, তার মানে কেকটা চারিদিক দিয়ে সুন্দরভাবে বেক হয়ে গেছে। এবার এটা ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি মোটামুটি 6 মিনিট পরেই এখন এটাকে আমি ডিমোল্ড করার জন্য চলে এসেছি, যেহেতু আমার একটু তাড়া আছে। আপনারা কিন্তু এটাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তবেই ডিমোল্ড করতে যাবেন, নাহলে হাতে গরম লাগবে আর কেকটা ভালো করে কাটা যাবে না। তো এখন আমি এটা ডিমোল্ড করে দেখিয়ে দিলাম। আর এটা আমি যেহেতু এই কেকের মধ্যে গুড়ের ব্যবহার করেছি, তাই এত ডার্ক মনে হচ্ছে, এটা পুড়ে যায়নি, কাগজটা ডার্ক হয়ে গেছে। তো আপনারা ভাববেন না যে এটা পুড়ে গেছে। যেহেতু আমরা গুড়ের ব্যবহার করেছি, তাই নিচের দিকটা একটু বেশি গাঢ় রং চলে এসছে। এবার এটাকে আমরা কেটে নেব। তো এখানে একটা বড় ছুরির ব্যবহার করছি আমি। আর এই কেকের মধ্যে যেহেতু ভেতরেও পুরো ফ্রুটসে আর নাটসে ভর্তি আছে, তাই এটা কাটতে একটু অসুবিধা হয়, তো দেখে একটু বুঝে কাটবেন। এখন আমি ভেতরের দিকটা দেখিয়ে দিচ্ছি। কেকের ব্যাটারটা যদি এইভাবে টাইটভাবে তৈরি হয় তাহলে সুন্দর কেক তৈরি হয় আমাদের। দেখতেই পাচ্ছেন সুন্দর ফ্রুট দেখা যাচ্ছে আর একদম সফট তৈরি হয়েছে। আমি যেই টিপসগুলো বললাম আর যেইভাবে এটা তৈরি করতে বলেছি, আপনারা যদি সেইভাবেই তৈরি করেন তাহলে আপনারাও সুন্দর কেক বাড়িতে তৈরি করতে পারবেন। এগুলোকে পিস করে কেটে নেব। আর এই কেকগুলো আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বেশ অনেকদিন স্টোর করে রাখতে পারেন। যদি ফ্রিজে রাখা হয় তাহলে 15-20 দিনের মতন এগুলো বেশ ভালো থাকে। আর এমনি ঠান্ডা থাকলে, রুম টেম্পারেচারে রাখলে এগুলোকে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা টিফিন বক্সে ভরে রুম টেম্পারেচারেও রাখা যেতে পারে। আশা করছি আজকের এই সহজ পদ্ধতিতে তৈরি ফ্রুট কেক আপনাদের ভালো লেগেছে। অবশ্যই করে রেসিপিটা ট্রাই করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।